প্লাম পে অ্যাপসে কীভাবে অ্যাড কাস্টমার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে অ্যাড কাস্টমারে ক্লিক করার পর এখানে কাস্টমারের নাম লিখবেন। জাস্ট আমি পরীক্ষামূলক একটা নাম দিয়েছি। তারপরে এখানে জিরো বাদ দিয়ে কাস্টমারের ফোন নাম্বারটা লিখবেন। কাস্টমারের ফোন নাম্বার লেখা হয়ে গেলে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। করলে আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যদি নিউ ফোন সেট আপ করেন সেই ক্ষেত্রে নিউ ফোন ওখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ফোনের মডেল কি, ব্র্যান্ড কি সেটা লিখে ওখানে দিবেন। তারপরে ফোনের মডেলটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে ফার্স্ট আইএমইআই নাম্বার এবং সেকেন্ড আইএমইআই নাম্বার এখানে আপনারা চাইলে টাইপ করেও দিতে পারেন এবং স্ক্যান করেও দিতে পারেন। তারপরে আইএমইআই নাম্বার বসানো হয়ে গেলে নিচে দেখবেন মোবাইল প্রাইস নামে একটা অপশন আছে। এখানে মোবাইলের প্রাইসটা কত, আপনার কিস্তি সহ যেটা প্রাইস সেটা এখানে বসায় দিবেন। যেমন ধরেন এই ফোনটার মূল্য হচ্ছে 20,000, এখানে আমি 20,000 দিলাম। এবং প্রসেসিং ফিজ যেটা, এটা আপনাদের কিছুই দিতে হবে না, চাইলে আপনারা জিরো করে দিতে পারেন। আর ডাউন পেমেন্ট যেটা, সেটা তো আপনারা সবাই জানেন যে জমা কত দিচ্ছে সেটা এখানে বসায় দিন। তারপরে দেখেন এখানে নাম্বার অফ ইএমআইয়ের জায়গায় আপনি কত মাসের কিস্তিতে দিচ্ছেন সেই সংখ্যাটা এখানে বসায় দিবেন। দেওয়ার পরে ফার্স্ট ইএমআই ডেট নামে একটা অপশন থাকবে নিচে। এখানে পরবর্তী মাসের যে কিস্তির তারিখটা এটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে, সেখান থেকে আপনারা ওকে করে দিবেন। এবং ফ্রিকোয়েন্সি অফ কালেকশন নামে যে অপশনটা পাবেন নিচে, এই অপশনটাতে ক্লিক করলে এখানে দেখেন ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি প্যাক থাকবে। এখান থেকে আপনি মাসিক কিস্তিতে দিচ্ছেন, মান্থলিতে ক্লিক করবেন। এরপর অটোলক যদি চালু করতে চান অটোলক সিস্টেম অন করে দিয়ে এখানে একটা পারমিশন দিয়ে ওকে করবেন। এবং এখানে অ্যাকসেপ্ট করে দিলে আপনার এখানে এরকম একটা অপশন আসবে। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর অ্যাপ্রুভ করবেন, আবারও অ্যাপ্রুভ করবেন। করলে আপনাদের এরকম সরাসরি একটা স্ক্যানার দেবে। তারপর কাস্টমারের ফোনটা ওপেন করলে এরকম একটা হ্যালো পেজে আসবে। তারপরে কাস্টমারের ফোনের ডিসপ্লের ফাঁকা জায়গায় 7 থেকে 8 বার ট্যাপ ট্যাপ করলে কোনো একটা স্ক্যানার সিস্টেম আপনাকে দিবে। এখান থেকে আপনাকে স্ক্যানার করে নিতে হবে। এরপরে একটা ওয়াইফাই কানেকশন দেওয়ার পর আপনার এরকম একটু প্রসেসিং হয়তো থাকবে। প্রসেসিং হওয়ার পর আপনাকে একটা নেক্সট নামে অপশন দেবে। এই নেক্সটে ক্লিক করার পর আরেকটু সময় নেবে। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তারপরে আস্তে আস্তে আপনাদের ফোনটা রেডি হওয়ার দিকে চলে যাচ্ছে। তারপরে আবার নেক্সট অপশন দেবে, এখান থেকে আপনার